ত্রিপুরা চাকরিপত্রে সেই ভাই বোন যারা এই নোটিফিকেশন মূলে হাতে হলুদ খাম পেয়েছ, নিজের স্বপ্ন পূরণ হয়েছে, সেই সমস্ত ভাই বোনকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখনও যারা হলুদ খাম সংগ্রহ করুনি, এখনও সময় আছে। আগামী 2টা ওয়ার্কিং ডের মধ্যে নিজের হলুদ খামটা সংগ্রহ করে নিতে হবে। কোথায় থেকে হলুদ খাম সংগ্রহ করতে হবে, কী পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল, মেরিট লিস্টে কারা কারা স্থান পেয়েছে এবং অফার যে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হবে, স্যালারি সমস্ত কিছু নিয়ে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করছি এই ভিডিওতে। প্রথমত যে লিস্টটা আমরা এখানে শো করছি, এই লিস্টটা হলো যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস, তারপর নাম্বার, যেটা ঠিক আছে ইন্টারভিউ বা এপিএস করে নাম্বার এবং কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে সেই লিস্টটা। এখন আমরা সরাসরি চলে যাব যারা ইদানিং অফার নিয়ে নিয়েছে বা যারা অফার নেয়নি তাদের জন্য কি করতে হবে বা লিস্টটা কোথায় থেকে পাওয়া যাবে, আমরা ডিটেলস এখন একটার পর একটা দেখে নেব। সর্বমোট 8 ক্যাটাগরির চাকরি আছে, যে চাকরির অফার বিলিবন্টন চলছে। ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে এই চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। স্বচ্ছতা মেনটেন করে মেরিট লিস্টে যারা যারা ক্যান্ডিডেটরা স্থান পেয়েছে তাদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে। ক্যান্ডিডেটরা যারা যারা অফার পেয়েছে সবার মাঝে একটা খুশির হাওয়া। সবাইকে আমরা কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এই অফারটা পাওয়া একদিনের স্ট্রাগল নয়, অনেকটা কঠিন স্ট্রাগল, অনেকটা কঠিন পরিশ্রম করার পরে এই সফলতাটা আসে। আর এই সফলতাটা যখন হলুদ খামে কনভার্ট হয়, এই সফলতা যখন হলুদ খামের মাধ্যমে ইতিহাসে, তখন সত্যিই সবার মুখের হাসিটা একদম দেখার মতো। সবাই অনেকটা কঠিন পরিশ্রম করেই সফলতা অর্জন করছে। ছোটো ভাই বোনরা বা বড় দাদা দিদিরা যারা এই অফার বিলিবন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যারা অফারটা সংগ্রহ করেছে, তাদের সবাইকে কংগ্রেস জানাচ্ছি। এখন যারা যারা অফার সংগ্রহ করেনি কী করতে হবে, যারা যারা অফার সংগ্রহ করেনি কী করতে হবে, আগামী 2টা ওয়ার্কিং ডে আছে, এই 2টা ওয়ার্কিং ডের মধ্যে অফারটি সংগ্রহ করতে হবে। 3টা ডেট রাখা হয়েছে অফার সংগ্রহ করার জন্য। এখন কোশ্চেন জাগে অফার কীভাবে বন্টন করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি নিজের হাতে অফার বন্টন করেছে? উত্তরটা হলো না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে অফার বিলি বন্টন করেনি বা অন্য কোনো দপ্তর মন্ত্রী নিজের হাতে অফার বিলি বন্টন করেনি। এরপরে কোশ্চেন জাগতে পারে কেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য দপ্তর মন্ত্রী অফার বিলি বন্টন করেনি, কেন আজ অফার সরাসরি দপ্তর হেডকোয়ার্টার থেকে নিয়ে আসতে হয়েছে, সেটাও দেখে নেব আমরা, সেটাও জেনে নেব। পোস্ট অফিসেও কিন্তু অফার বিলি বন্টন করা হয়নি, সরাসরি দপ্তরের হেড অফিস থেকে অফার বিলি বন্টন করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে অফার বিলি বন্টন করা হয়েছে। যাক, ভাই বোনরা যারা চাকরি পেয়েছে, অফার পেয়েছে, মা বাবারাও অনেকটা খুশি, ভাই বোনরা অনেকটা খুশি। সত্যি এই লড়াইটা জয়ী হয়েছে একমাত্র ওই ক্যান্ডিডেট, মা বাবা, পরিবার পরিজন জানবে যে কতটা কঠিন লড়াই করে এই অফারটা তাদের হাতে এসেছে। এখন আমরা যে অফার বিলি বন্টন আর 2টা ডেট যে আছে, যারা এখন অফার গ্রহণ করেনি আর 2টা ডেট আছে, আমরা দেখে নেব ওই 2টা ডেট কীভাবে অফারটা সংগ্রহ করতে হবে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এর অধীনে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছিল। টোটাল 8 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছিল। নার্সিং অফিসার, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, রেডিওলজি অ্যান্ড ইমার্জেন্ট টেকনোলজিস্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং অ্যাটেন্ডেন্ট। টোটাল 8 ক্যাটাগরির এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল। যারা যারা এই 8 ক্যাটাগরি সিলেক্টেড হয়েছে, আমরা প্রথম যে মেরিট লিস্টটা দেখেছিলাম, সেই মেরিট লিস্টে 8 ক্যাটাগরির ভ্যাকেন্সির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের বলা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিস থেকে, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস পিএন কমপ্লেক্স গোরকাবস্ত অফিস থেকে 6, 8 এবং 9 তারিখের মধ্যে অফার সংগ্রহ করার জন্য, যারা 6 তারিখে অফার সংগ্রহ করতে পারেনি তারা 8 বা 9 তারিখে অফার সংগ্রহ করার জন্য সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে অফার সংগ্রহ করার জন্য। অফার সংগ্রহ করার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু দেওয়া হবে। এখানে নার্সিং অফিসার সংখ্যাটা বা পোস্ট একটু বেশি ছিল, হোস্টেল ওয়ার্ডেন বা লাইব্রেরিয়ান বা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট কিন্তু অনেকটা কম ছিল। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা নার্সিং অফিসারের পোস্টে চাকরি পেয়েছে, কারণ সেখানে ভ্যাকেন্সি অনেকটা বেশি ছিল। এখন দ্বিতীয় কোশ্চেন, অফারটা মাননীয় মুখ্যমন্ত্রী হাতে দেওয়া হয়নি কেন? মাননীয় মুখ্যমন্ত্রী যেসব চাকরি অফার বিল বন্টন করে সেগুলি সবগুলা নিয়মিত পে স্কেলের চাকরি, যেখানে ডিএ থাকে, বেসিক থাকে, এইচআরএ থাকে, তারপরে এমএ থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে বা ফিক্সড পে থাকে। তো সেই সব চাকরি অফারগুলি মাননীয় মুখ্যমন্ত্রী বন্টন করে বা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বন্টন করে, কিন্তু এই চাকরিটা অনেকটা কন্ট্রাকচুয়াল চাকরির মতো করে দেওয়া হচ্ছে। ত্রিপুরা
যে স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসার বা অন্যান্য পোস্টে হিউজ নাম্বার ভ্যাকেন্সি, সেগুলো রেগুলার পোস্টে চাকরি দেওয়া যেত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে ওই চাকরিগুলি রেগুলার পোস্টে দেওয়া হবে না, কন্ট্রাকচুয়াল পোস্টে দেওয়া হবে, পরে টাইম টু টাইম স্যালারি বা অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হবে। তাই মুখ্যমন্ত্রী সেই কন্ট্রাকচুয়াল চাকরি অফার বিলিবন্টন আজ পর্যন্ত করেনি গত 8 বছরে, এবং ফিউচারে করবে কিনা আমরা বলতে পারছি না। তাই দপ্তর থেকে বলা হয়েছে দপ্তর থেকেই যাতে চাকরি অফারটা সংগ্রহ করে। এবং স্বাস্থ্য দপ্তরের জন্য যদি বলি, স্বাস্থ্য দপ্তর নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি বলি, স্বাস্থ্য দপ্তরে এটা সবচেয়ে বড় আমরা রিক্রুটমেন্ট প্রসেস বলবো, যেটা স্বাস্থ্য দপ্তর নিজে নিয়োগ প্রসেসটা কমপ্লিট করেছে, কোনো সফেদ বন্য কোনো অর্গানাইজেশনের আন্ডারে দেয়নি। ইন ফিউচারে যখন নার্সিং অফিসার বা অন্যান্য পোস্টে নিয়োগ ভ্যাকেন্সি বেরোবে, তখন কিন্তু এইভাবেই কিন্তু স্বাস্থ্য দপ্তর দিনে এই নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট বা নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হবে। আশা করছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে এমপিডাব্লিউডি, তাছাড়া আমাদের নার্সিং অফিসার এবং ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডক্টর বা বিভিন্ন ক্যাটাগরি যে ভ্যাকেন্সিটা আছে, প্রায় 10,000 কাছাকাছি ভ্যাকেন্সি হবে। সেই ভ্যাকেন্সিগুলি সবচেয়ে প্রথমে ফিল আপ করে স্বাস্থ্যগত ডেভেলপমেন্টে কাজ করার জন্য। এবং যারা যারা অফার পেয়েছে, আশা করছি সমস্ত ক্যান্ডিডেটরা স্বচ্ছতা মেনটেন করে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ডেভেলপমেন্টে, ত্রিপুরার জনসাধারণ উন্নয়নে কাজ করবে। এবং ত্রিপুরার জনসাধারণ বা নাগরিকরা যখন স্বাস্থ্য দপ্তরে যাবে কোনো সহায়তা বা কোনো রোগ সংক্রান্ত বিষয়ে, তখন অবশ্যই তারা, আপনারা বা যারা চাকরি পাচ্ছে তাদের ব্যবহারে, তাদের মানে সার্ভিসে খুব সন্তুষ্ট হবে এবং ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার গুণগান গাইবে এবং ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত শীঘ্র যাবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাচ্ছি এই রিক্রুটমেন্ট প্রসেসটা শীঘ্র থেকে শীঘ্র কমপ্লিট করার জন্য। আবার অনুরোধ জানাচ্ছি, যারা যারা অফার সংগ্রহ করেনি, আগামীকাল বা নেক্সট ডেটে গিয়ে স্বাস্থ্য দপ্তরের যে হেড অফিস আছে, ডাইরেক্টর অফ হেলথের যে পিএন কমপ্লেক্স হেড অফিস আছে, এই যে স্বাস্থ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য পিএন কমপ্লেক্স গুর্খা বস্তি অফিস থেকে অফারটা যাতে সংগ্রহ করে নিই, কারণ আগামী 2 দিনের মধ্যে অফার সংগ্রহ না করলে সেই অফারটি কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে এবং ওয়েটিং লিস্টে যারা আছে তাদের মধ্যে কিন্তু অফার বিলি-বন্টনের ব্যবস্থাপনা করবে বর্তমান সরকার। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।